গভীর শোক প্রকাশ করছি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বংসে যে সকল কোমলমতি শিশুরা অকালে প্রাণ হারিয়েছে সে সকল পরিবারের প্রতি সমবেদনা জানাই। আসলে আমরা প্রতিটি বাঙালি একটি ট্রমায় ভুগছি এই মাইলস্টোনের কোমলমতি শিশুদের প্রাণহানির ঘটনায়। আর যে সকল শিশুরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা মৃত্যু যন্ত্রণায় ভুগছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকিরের মৃত্যুতেও আমি শোক প্রকাশ করছি। বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির হোসেন চেষ্টা করেছিলেন যে নির্জন স্থানে সে বিমানটা ক্র্যাশ করানোর জন্য, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও তিনি এই প্রাণহানি এড়াতে পারেননি। কন্ট্রোল রুমে বার্তাও দিয়েছিলেন, সেখানে তাকে ইজেক্ট করার কথা বললেও তিনি তৎক্ষণাৎ ইজেক্ট করেননি। যে সকল কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছিল। আমাদের নিজেদেরই আসলে সান্ত্বনা নেওয়ার ভাষা নেই। আমরা সেই সন্তানহারা পরিবারের সন্তানহারা বাবা মায়ের প্রতি কিভাবে আমরা সান্ত্বনা জ্ঞাপন করব। কিছু দৃশ্য দেখে আমরা দেশবাসী প্রত্যেকেই খুবই মর্মাহত হয়েছি যে এই বিমান বিধ্বস্তে পুরা শরীর নিয়ে শিশুরা দিক বিদিক ছোড়াছুড়ি করেছে, আর কিছু মানুষ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। এটা কেমন মানসিকতা যে একজন কোমলমতি শিশু পুরা শরীর নিয়ে তার শরীরের চামড়াও ঝুলছে, সেই দৃশ্য আপনারা ভিডিও করছেন কিন্তু আপনারা সহযোগিতায় এগিয়ে আসছেন না। এটা অবশ্যই মানবতাহীন কাজ। আরও কষ্ট লেগেছে যে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে সেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে গিয়েছে, ভিড় করেছে এবং হতাহতদের উদ্ধারে তারা ব্যাঘাত ঘটিয়েছে। আমি তাদের আহ্বান জানাই যে এরকম ঘটনা ঘটলে পারে যারা সহযোগিতা করবেন শুধুমাত্র তারাই ঘটনাস্থলে যাবেন, আর যারা অতি উৎসাহী মানুষ তারা যাবেন না, কারণ এতে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। মাইলস্টোনের যে সকল শিক্ষক শিক্ষিকারা প্রাণ হারিয়েছে তাদের এবং শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেন। আমি আহ্বান জানাই চিকিৎসকদের, এখন আপনারাই আমাদের আশা। আমরা চাই না আর কোনো শিক্ষার্থী এই ঘটনায় প্রাণ হারাক। আমরা সরকারের উচ্চ পর্যায়ের কাছে আমরা আহ্বান জানাই যে এই আহত আগুনে পোড়া যারা শিশুরা চিকিৎসাধীন রয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা যেন নিশ্চিত করা হয়। দেশ ও দেশের বাইরের প্রতিটি মানুষ এই শিশু শিক্ষার্থীদের এই নির্মম মৃত্যুতে যারা শোক প্রকাশ করেছেন, যারা পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালিরা আজকে গভীর ট্রমায় ভুগছি। আমি চেষ্টা করেছিলাম যে শুরুর দিনই একটি ভিডিও তৈরি করার জন্য, কিন্তু মন এত ব্যথিত ছিল যে আমি ভিডিও করার ভাষা খুঁজে পাইনি। আমি সরকারের উচ্চ মহলের কাছে আহ্বান জানাই যে আবাসিক এলাকায় যেন বিমানের ট্রেনিং না করানো হয়। এই ট্রেনিংগুলো যেন নির্জন কোনো এলাকাতে করানো হয়, কারণ আবাসিক এলাকাতে এই সকল ট্রেনিং করা হলে প্রাণহানি ঘটনা ব্যাপক আকার ধারণ করে। পরিশেষে আমি সেই সকল কোমলমতি শিশু এবং ফুলের মতো নিষ্পাপ শিশুদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সকল পরিবারের সহমর্মিতা জ্ঞাপন করি। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা আপনাদের শোককে শক্তিতে পরিণত করুন। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সে সকল কোমলমতি আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। ঘটনার পর থেকেই হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে ভিড় করেছে তাদের রক্তদানের জন্য। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনাদের শিশু সন্তানদের বাড়তি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।